Goedemorgen, ik ben আহমেদ জুলহাস। আমি বাংলা ভাষাভাষীদের জন্য ডাচ ল্যাঙ্গুয়েজ শেখার কিছু ফর্মুলা আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যেটি দিয়ে আপনারা খুবই সহজে ডাচ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবেন। দৈনন্দিন জীবনে যে কথাগুলো আমরা বলি কাজের ক্ষেত্রে, নেইবার্সদের সাথে, সেই কথাগুলো আপনারা খুব সহজে ডাচ ভাষায় বলার জন্যই আমার এই উদ্যোগ। আমরা জানি আজকে আমি আপনাদের সামনে পার্সন সম্পর্কে আলোচনা করব। ডাচ ভাষার পার্সন, যেটি খুবই জিরো লেভেল থেকে শুরু হয়। প্রথমেই এর পূর্বে একটি ক্লাস আছে যেটি অ্যালফাবেটের উচ্চারণ। আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে অ্যালফাবেটের উচ্চারণ শিখে নেবেন। আর একটা বিষয় বলে দিই যে ডাচ ল্যাঙ্গুয়েজে উচ্চারণ খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি অ্যালফাবেট উচ্চারণ সঠিক করতে পারেন তাহলে অবশ্যই আপনার লেটার, আপনার ওয়ার্ডের উচ্চারণ সঠিক হবে। তো চলেন আজকে আমি আপনাদের সামনে ডাচ ল্যাঙ্গুয়েজের পার্সন সম্পর্কে আলোচনা করব। আমরা জানি বাংলা এবং ইংলিশে পার্সন টোটাল 8টি, কিন্তু ডাচ ল্যাঙ্গুয়েজে পার্সন টোটাল 9টি। আমরা যেভাবে বলি ইংলিশে আপনাকে বোঝাতে ইউ দিয়ে তুমি, তোমরা, আপনাকে বোঝাই, কিন্তু ডাচ ল্যাঙ্গুয়েজে আপনার জন্য আলাদা একটি ওয়ার্ড, আলাদা একটি পার্সন তারা ব্যবহার করে, যেটি ইংলিশ ভাষার ইউ অ্যালফাবেটকে তারা ওয়ার্ড হিসেবে ব্যবহার করে, যেটি তারা আপনি হিসেবে ব্যবহার করে। ইউর উচ্চারণ একটু ভিন্ন, আমরা যেভাবে ইংলিশে উচ্চারণ করি সেভাবে না, একটু ভিন্ন উচ্চারণ। তো আমি আজকে আপনাদের সামনে ডাচ ল্যাঙ্গুয়েজের পার্সন সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমেই জেনেছি ডাচ ল্যাঙ্গুয়েজের পার্সন টোটাল 9টি। একটু উচ্চারণ শিখে নিই আমরা। ইক অর্থ আমি, ইয়াই অর্থ তুমি, সংক্ষেপ রূপ, এটা হচ্ছে ফুল ফর্ম, আর এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপটাই আমরা বেশিরভাগ ব্যবহার করি কথা বলার ক্ষেত্রে। ইয়াই তুমি, উ আপনি। এই যে ইংলিশ ভাষার ইউ লেটারটি ডাচ ল্যাঙ্গুয়েজে একটি শব্দ হিসেবে ব্যবহৃত হয়, যেটি হচ্ছে ইউ। এর উচ্চারণ একটু ভিন্ন, আমরা যেভাবে ইংলিশ ভাষায় ইউ উচ্চারণ করি সেভাবে হবে না। সহজ উচ্চারণ হলো ডবল ই। ডবল ই কে একটু মুখ সামনের দিকে বের করে দিয়ে টুটটি গুল করে আমরা উচ্চারণ করব, তাহলে হয়ে যাবে ডাচ ল্যাঙ্গুয়েজের আপনি অর্থে যে শব্দ ব্যবহার করা হয়। উ উ আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন আমার উচ্চারণ উ উ। তাহলে আপনারা একটু প্র্যাকটিস করবেন। উ অর্থ হচ্ছে আপনি, আমরা যেটা ইংলিশে ইউ হিসেবে ব্যবহার করি। হাই সে পুরুষ, ইংলিশ সি হি। যাই বা যে সংক্ষিপ্ত রূপ যে, সে স্ত্রী, সি। হ্যাত ইহা, ইংলিশ হচ্ছে ইট। ভে হচ্ছে আমরা, ফুল ফর্ম এবং সংক্ষিপ্ত রূপ। ভে আমরা, ইংলিশে বলি আমরা উই। ইউলি তোমরা, ইংলিশ ইউ। যাই তারা, ইংলিশ দে। তাহলে এই যে 9টা পার্সন যেগুলো আমরা সরাসরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তো আমরা 9টা পার্সন একটু ভালো করে পড়ে নিব, তাহলে খুব ইজি হয়ে যাবে ইংরেজি ডাচ ল্যাঙ্গুয়েজে কথা বলার ক্ষেত্রে। সো প্রথমে ইক আমি, ইয়াই তুমি, উ আপনি। আপনি উ সর্বদা সিনিয়র এবং প্রফেশনাল ক্ষেত্রে ব্যবহৃত হবে। উ আপনি, আমরা যেভাবে বাংলা ভাষাতে আপনি ব্যবহার করি সেই সব ক্ষেত্রে আপনি ব্যবহৃত হবে, উ ব্যবহৃত হবে। ইক আমি, ইয়াই তুমি, উ আপনি। হাই সে, যে সে স্ত্রী। হ্যাত ইহা, ভে আমরা, ইউলি তোমরা, যাই তারা। তাহলে একটু স্পিডে পড়ি, মুখস্থ করার প্রয়োজন নাই,
জাস্ট একটু পড়বেন, দেখে দেখে পড়বেন, সঠিক করে উচ্চারণ 10 বার একটানা পড়বেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। ইক আমি, ইয়াই তুমি, উ আপনি, হাই সে, যে সে, হ্যাত ইহা, ভে আমরা, ইউলি তোমরা, যাই তারা। আপনারা সবাই দেখে দেখে 10 বার পড়ে নেবেন। ইক আমি, ইয়াই তুমি, উ আপনি, হাই সে, যে সে স্ত্রী, হ্যাত ইহা, ভে আমরা, ইউলি তোমরা, যাই তারা। আশা করি ডাচ ল্যাঙ্গুয়েজের 9টা পার্সন আপনারা বুঝতে পারছেন এবং একটু পড়ে নেবেন উচ্চারণ করে, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আসি বি ভার্ব। প্রেজেন্ট টেন্সের বি ভার্বগুলো আমরা কি ব্যবহার করি? এই ইংলিশে আমরা ব্যবহার করি এম ইজ আর। ডাচ ল্যাঙ্গুয়েজে এম ইজ আর এর পরিবর্তে কি ব্যবহার করা হয়? দেখেন, বেন এম, এম এর পরিবর্তে বেন ব্যবহার করা হয়। ইজ ইজ জাইন আর। তাহলে বি ভার্ব প্রেজেন্ট টেন্সের হয় ডাচ ল্যাঙ্গুয়েজে বেন ইজ জাইন, বেন ইজ জাইন, বেন এম ইজ জাইন আর। এখন 9টা পার্সনের সাথে এই যে বি ভার্ব প্রেজেন্ট টেন্সের 3টা আছে, এই 3টা প্রতিটা পার্সনের সাথে আলাদা আলাদা করে বসবে। তো আমরা দেখে নিই। ইক, ইকের সাথে হবে বেন, ইয়াই সাথে হবে ব্যান্ড। ব্যান্ড ঠিক আছে, পাশাপাশি এর সাথে একটি টি থাকবে, তাহলে হবে ইয়াই ব্যান্ড, উ ব্যান্ড। ক্লিয়ার? এরপরে হাই ইজ, যে ইজ, হ্যাভ ইজ, হি সি ইটের ক্ষেত্রে ইজ হয়, আমরা ইংলিশে যেভাবে ব্যবহার করি। ভে জাইন, ইউলি জাইন, যাই জাইন। আমরা, তোমরা, তারা, প্লুরাল, প্লুরাল ক্ষেত্রে জাইন হয়। ভে জাইন, ইউলি জাইন, যাই জাইন। তাহলে আমরা এখানে কি দেখলাম? ইকের সাথে হবে বেন, ইয়ার সাথে হবে ব্যান, উর সাথে হবে ব্যান, হাইর সাথে হবে ইজ, জের সাথে হবে ইজ, হ্যাতের সাথে হবে ইজ, ভে সাথে হবে জাইন, ইউলির সাথে হবে জাইন, যাই সাথে হবে জাইন। তাহলে আমরা এই বি ভার্বগুলো একটু পড়ে নিব, প্রত্যেকটা সাবজেক্টের সাথে পার্সনের সাথে মিল করে এই বি ভার্বগুলো একটু 10 বার করে পড়ব স্পিডে, তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। মুখস্থ করতে হবে না, জাস্ট একটু চর্চা করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা এখন একটু এই পার্সন দিয়ে এবং বি ভার্ব প্রেজেন্ট টেন্সের সাথে আমরা একটু প্র্যাকটিস করি। ইক বেন, আমরা জানি ইকের সাথে বেন হয়, তাহলে ইক বেন বসাইলাম। এরপরে স্টুডেন্ট, ইক বেন স্টুডেন্ট, আমি ছাত্র। হাই ইজ স্টুডেন্ট, সে ছাত্র। ভে জাইন স্টুডেন্ট, আমরা ছাত্র। তাহলে আমরা যদি প্রত্যেকটা পার্সন দিয়ে এই এই বিভার্বগুলো ব্যবহার করি, বিভার্বগুলো ব্যবহার করে আমরা একটু প্র্যাকটিস করব। ইক বেন স্টুডেন্ট, ইয়াও বেন স্টুডেন্ট। ইক বেন স্টুডেন্ট, আমি ছাত্র। ইয়াও বেন স্টুডেন্ট, তুমি ছাত্র। উ বেন স্টুডেন্ট, আপনি ছাত্র। হাই বেন স্টুডেন্ট, সরি, ইক বেন স্টুডেন্ট, আমি ছাত্র। ইয়াও ব্যান্ড, এখানে ব্যান্ড হবে, টি যুক্ত হবে। ইয়াও ব্যান্ড স্টুডেন্ট, তুমি ছাত্র। উ ব্যান্ড স্টুডেন্ট, আপনি ছাত্র। হাই ইজ, হাই সাথে হবে ইজ, হাই ইজ স্টুডেন্ট, সে ছাত্র। যে ইজ স্টুডেন্ট, সে ছাত্র। হ্যাভ ইজ স্টুডেন্ট, ইহা ছাত্র। ভে জাইন স্টুডেন্ট, তারা আমরা ছাত্র। ইউলি জাইন স্টুডেন্ট, তোমরা ছাত্র। যাই জাইন স্টুডেন্ট, তারা ছাত্র। আমরা একটু সবাই পার্সন, 9টা পার্সনের সাথে বি ভার্ব মিল করে আমরা যদি এইভাবে শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো। ফর্মুলা কি? ইক বেন স্টুডেন্ট। এই ফর্মুলাটা যদি মনে রাখেন তাহলে ইক বেন স্টুডেন্ট। ইক, এখানে ইকের পরিবর্তে 9টা পার্সন হবে এবং বেন, বেনের পরিবর্তে বি ভার্ব প্রেজেন্ট টেন্সের যে আরো 2টা আছে, টোটাল 3টার পরিবর্তন হবে। এখানে 3টা বসবে, এরপরে আপনি অবজেক্ট যা ইচ্ছা তা বসাইতে পারেন। ইক বেন ein Docent, আমি একজন টিচার। Ich bin ein
টিচার, আমি একজন শিক্ষক, এখানে বসাইতে পারেন, ইচ্ছা মতন আপনার অবজেক্ট বসাইতে পারেন। হ্যাঁ, তাহলে ইক ব্যান এইন বাংলাদেশি, আমি একজন বাংলাদেশি। ইক ব্যান এন নেদারল্যান্ডার, আমি একজন নেদারল্যান্ডার। ইয়াই ব্যান্ড এন নেদারল্যান্ডার, তুমি একজন নেদারল্যান্ডার। হাই ইজ এন নেদারল্যান্ডার, সে একজন নেদারল্যান্ডার। ভে জাইন এন নেদারল্যান্ডার, আমরা নেদারল্যান্ডার। এভাবে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারি ডাচ ভাষাতে। এই একটি মাত্র ফরম্যাট ব্যবহার করে, যে ইক বেন স্টুডেন্ট, ইক বেন স্টুডেন্ট, ইকের জায়গায় 8-9টা পার্সন বসবে, এখানে রহিম করিমও বসতে পারে। রহিম করিম বসলে এই যে হাই জে হ্যাত, এই ফর্মে হবে। রহিম করিমের সাথে ইজ হবে। যদি প্লুরাল হয়, প্লুরাল পার্সন হয়, একাধিক ব্যক্তি নাম হয়, তাহলে জাইন হবে। রহিম এন্ড করিম জাইন স্টুডেন্ট, রহিম এন্ড করিম তারা ছাত্র। তাহলে এখানে কি হলো, আমরা সংক্ষেপে এই ফর্মুলা, তিনটা ওয়ার্ডের একটা সেন্টেন্স দেখেই আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারি। ইক ব্যান স্টুডেন্ট, ইকের পরিবর্তে এই 9টা পার্সন বসবে, এবং ব্যানের পরিবর্তে বি বার বসবে, ব্যান ইজ জাইন বসবে, পরিবর্তন হবে, পার্সনের সাথে পরিবর্তন হবে। আর বাকি ইচ্ছা মতন আপনি অবজেক্ট বসাই দিবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং কোনো প্রশ্ন থাকলে তাহলে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওগুলোতে আমি এর সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।